আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন দেখাবো আপনাদেরকে একটা জিনিস, যে গ্রামের মানুষগুলো আসলে কত সোনার মানুষ, সহজ খাঁটি মানুষ। সরল। সহজ সরল না, এদের মধ্যে অনেক ফ্যাস থাকে, কিন্তু তারা যে কতটা পরিশ্রমী এবং মানে প্রকৃতির সাথে যে তারা কতটা তাদের যেই শরীরে এটাকে কী বলে, হিউম্যানিটি, কত গ্রোথ চিন্তা করতে পারবেন না। যখন আপনি ঘুম থেকে উঠতে পারতেছেন না, শীতে কম্বল থেকে বের হতে পারতেছেন না, তখন যদি ঠিক দেখেন, যদি একটু দেখাই, এই মানুষগুলো কিন্তু দেখেন, তারা কিন্তু বৃষ্টির এই যে কাজ করতেছে, বয়স্ক, ওনার যে 80 বছরের উপর বয়স হবে মানুষটার, হ্যাঁ, ওনার বয়স 70-80 বছর হবে, 70 বছর হবে। উনি যে বয়সে এই কুয়াশার মধ্যে এই জায়গাটায় কাজ করতেছে, হ্যাঁ, এখানে কিন্তু আমি আপনি বের হতে পারতাম না। এত শীত, এত ঠান্ডা ঠান্ডা পড়তেছে, গ্রামের ঠান্ডা এবং শীতের অকল্পনীয় প্রভাব এখন চিন্তা করতে পারবেন না, যেখানে এত কতটা শীত পড়ে। এখন এটাকে কি মাস, এটা কি মাস বলে? এটা ডিসেম্বর। ডিসেম্বর মাস না? ডিসেম্বর মাসের গ্রামে অনেক শীত পড়বে। এবং এখন এটা এমনি কার্তিক, বাংলা কি মাস? বাংলা মাস তো আমি বুঝি না। বাংলা মনে হয় অগ্রহায়ণ মাস, অগ্রহায়ণ মাস, ঠিক আছে। প্রচণ্ড শীতের প্রভাব, এবং এই সময় ওনারা কত সুন্দর করে কাজ করতেছে, এটা অকল্পনীয়। দেখেন দান, আসলে গ্রামের আমাদের মানুষগুলো যেই আমাদের অনেক যে পরিশ্রমিক। এবং আমাদের যে দান, ধানগুলো দেখি, দেখেন যে পুষ্ট ধানগুলো অনেক মানে একদম পরিপূর্ণ হয়েছে, এখন কাটার সময় হয়েছে। এরপর এগুলো থেকে সিদ্ধ করে তারপর মেশিনের মাধ্যমে চাল তৈরি করা হবে, রাইট? হ্যাঁ, রাইট। রাইট। এবং এই যে ধানের যে খ্যাটটা আছে, এটাও কিন্তু ফেলা যাবে না, এটাকে কী করা গরুকে হবে? খাওয়াবে। এটাকে গরুকে খাওয়াবে। আবার এই যে যেটা নিচের অংশ আছে, এই যে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এই যে এটা এই যে এই জায়গাটা, এই জিনিসটা দিয়ে কী করা হবে? এটা কেটে ঘরের ছাউনি দেয়, ছাউনি খড়ের। দেওয়া, অনেকে খ্যারের ঘর আছে, ওই ঘরের ছাউনি দেওয়া হয় এটা দিয়ে, রাইট? হ্যাঁ, রাইট। রাইট। দেখেন এটা এটা পুরোটা কাটবে না, মাটির উপর থেকে কিছু অংশ রেখে দিবে এবং বাকিটা কাটবে, ঠিক আছে। বাকিটা কাটবে, ওইটা ঘরের ছাউনি দেবে। এই যে কি সুন্দর সবুজ শ্যামল ও সোনালী বর্ণের ধান। এই যে খুবই সোনালি, সুন্দর। সোনালি এটা আমাদের যে সবুজটা সোনালি রং ধারণ করে, এটা হচ্ছে ধান পাকলে সবুজ। ধানটা যখন কাঁচা থাকে তখন পুরোটা সবুজ থাকে, পুরো মাঠ সবুজ দেখা যায়, কিন্তু যখন ধানটা পাকে পুরো মাঠটাই সোনালি ফসলে ভরে ওঠে। এই জন্য বলা হয় সোনালি ফসলের দেশ বাংলাদেশ। এই দেখছেন কত সুন্দর। সবুজ শ্যামলী ফিরোজা রূপালী রূপের নাই তো শেষ, শেষ। এটাই আমাদের বাংলাদেশ। বাহ, সজীব দিকে অনেক কবিতা জানে। এই যে দেখেন কত সুন্দর করে ধান কাটতে, ধান কাটাটা একটু দেখাবো, না। আমার রেগে যেতে পারে নাকি? হয়, হয়। ঠিক আছে, সবাই সেটা এগুলো রিক্স না, ইয়ে করে না। অ্যালাউ করে না, ওকে। ওকে ফাইন। এটা কি, এরা হাসতেছে কেন? হাসতে পারে। আল্লাহ হাফেজ, ভালো আজকের থাকবেন। জন্য সবাই ভালো জাস্ট থাকবেন। দেখালাম যে আসলে গ্রামের মানুষটা কতটুকু পরিশ্রম, এবং সকালবেলা শীতের মধ্যে তারা কীভাবে কাজ করতে পারে। ওকে, ধন্যবাদ।